খুনি হাসিনা গেলি কই হই 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 খুনি হাসিনা গেলি কই হই 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 আমাদের আস্তানা এই বাংলায় হবে না ফাঁসিবাদের আস্তানা এই বাংলায় হবে না এই বাংলারা আবার ভয় দেখায় রক্ত যখন দিয়েছি আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই ফাঁসি 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 চাই আল্লাহু আকবার আজাদি আজাদি বাংলায় হবে না এই বাংলায় হবে না এই বাংলায় বাংলাদেশ এই বাংলায় বাংলাদেশ এই বাংলায় বাংলাদেশ এই বাংলায় হবে না এই বাংলায় হবে না কিভাবে সবল করবে? আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কোথাও অস্তিত্ব নেই। তাদের নেতা যে দিল্লি পালিয়ে গিয়েছে, তাদের যে নেতাকর্মীদের পরোয়া করে নাই। সেক্ষেত্রে নেতাকর্মীরা এখন হতাশ হয়ে তারা আওয়ামী লীগ থেকে এখন বিভিন্ন দলে ছুটে যাচ্ছে বা তারা এখন নিশ্চুপ হয়ে গিয়েছে। যে দলের নেতারা তাদের কর্মীদের নিরাপত্তার চিন্তা করে না, কিভাবে তাদের নেতারা দিল্লি বসে ঘোষণা দিবে আর বাংলাদেশে বসে তাদের কর্মীরা পালন করবে, এটা বোধগম্য নয়। আর আমরা গতকালকে থেকে রয়েছি, কিন্তু কিছু আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আতঙ্কে জনগণ আতঙ্কিত নয়। কারণ 1 বছর 3 মাস হলো জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে। এই জনতাকে আর দমানো সম্ভব নয়। এই জনতা যেহেতু ফুঁসে উঠেছে, এই জনতাকে থামিয়ে বা কোনো ভয়ভীতি দেখিয়ে থামানো সম্ভব নয়। এবং তারা লকডাউন দিয়ে নিজেরাই লকডাউন হয়ে তারা এখন কোথায় গর্তে লুকিয়ে পড়েছে, তারা দিল্লি পালিয়েছে। আর কিছু ক্ষুদ্র তাদের ছোট ছোট যারা নেতাকর্মী রয়েছে, তারা আসার সাহস করবে না।